ही हो रहा है। प्रोसेस क्या, प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ पर ये ट्रिपल बांटो, टीएमसी का साथ में आप चावल बांटो, टीएमसी और सरकारी चीज वहाँ पर बांटो। क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके मैंने संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका सिर में। सुनिए लगाना ही पड़ेगा। पूछना बोलता सर करके बोलेगा क्या? भाई आपको कितना बार बोला, कितना बार बोला हमको त्रिपल का याद दिया? नहीं है, नहीं है बोलता है, और यहाँ से ठीक ठाक क्या बढ़ता है? क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा? 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? हाँ, पूछना बोलता सर करके बोलेगा क्या? हाँ, तमाशा पाए यहाँ पर, तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना? वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। अब उसने मुझे सरकार के बोलेगा क्या? कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? मैं एक एमपी हूँ, क्या सम्मान दिया आप? मैं कितना बार बोला, मैं कितना बार बोला आपको, कितना बार बोला आपको? এভাবেই সংবিধান মনে করালেন আলিপুরের সাংসদ, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এবং মাদারিহাট ব্লকের ভিডিও আপনারা দেখলেন। মানে কি বলবেন, যে সংবিধান ওনাকে মনে করিয়ে দিতে হচ্ছে। ডাইরেক্ট বলছেন যে मैंने आपको कितना बार ফোন किया, नहीं है नहीं है। মানে প্লাস্টিক ত্রিপলের জন্য ফোন করা হয় সেটাও বলে নেই হে নেই হে। 18 লাখ ভোট দিয়েছে মানুষ আমাকে, তাদের জন্য আপনি কি করেছেন, কি বলবেন? টিএমসির নেতা নেত্রী নিয়ে বিলি করছেন, সংবিধান এটা পারমিশন দেয়? একজন নিরপেক্ষ বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ওনাকে মনে করিয়ে দিতে হচ্ছে ওনার দায়িত্ব। নমস্কার, আপনারা দেখতেছেন কেএস বাংলা টাইমস এবং আপনারা ভিডিওতে দেখলেন যে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি এভাবেই মাদারিহাট ব্লকের যে ভিডিও, সেই ভিডিওকে ওনার দায়িত্ব মনে করিয়ে দিলেন। ভিডিওতে বারবার দেখা যাচ্ছে যে সাংসদ মনোজ টিগ্গা তিনি ভিডিওকে বারবার বলছেন যে তিনি ত্রিপলের জন্য আরও অনেক কিছুর জন্য কতবার ফোন করেছেন, তিনি ওনার ফোনের কোনো সদুত্তর দেয়নি এবং না ত্রিপল না অন্য কিছু কোনো সহযোগিতা করছিলেন না, যার জন্যই ওনাকে বাধ্য হয়ে এভাবেই বিডিও অফিসে ঢুকে ভিডিওকে ওনার দায়িত্ব মনে করিয়ে দিতে হলো। কেন? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি এবং এই ভিডিওতেও আপনারা দেখলেন যে ভিডিও স্বয়ং তৃণমূলের লোকজন নিয়ে ত্রাণ বিলি করছেন, বিভিন্ন রকম কাজকর্ম করছেন, কিন্তু অথচ বিরোধী থাকার জন্যে, বিজেপি পশ্চিমবঙ্গে বিরোধী আমরা সকলেই জানি, এবং মনোজ টিগ্গা হচ্ছেন আলিপুরের বিজেপি সাংসদ, যার জন্যই ওনাকে কিভাবে এড়িয়ে এবং তৃণমূল দলের কিছু নেতাকর্মী নিয়ে তিনি কিন্তু কাজকর্ম করে যাচ্ছেন। অথচ এই সাংসদ বারবার ফোন করার পরেও সদুত্তর পাননি, যার ফলেই কিন্তু তিনি ভিডিও অফিসে ঢুকে রীতিমতো ভিডিওকে ওনার দায়িত্ব মনে করিয়ে দিচ্ছেন। কি বলবেন? বাংলায় এখন এমনটাই হচ্ছে, বিরোধীদের কোনো রকমভাবে সহযোগিতা করা হচ্ছে না। আপনারা দেখবেন যে যারা রুলিং পার্টির এমএলএ আছেন বা তৃণমূল দলের এমএলএ আছেন, তাদের কিন্তু কাজকর্ম করতে বা তাদের ফান্ড রিলিজ হতে কোনো রকম অসুবিধা হয় না, কিন্তু যারা বিজেপির এমএলএ বা বিজেপির সাংসদ বিধায়ক আছেন, দেখবেন আপনারা তাদের কাজকর্ম করতে এবং তাদের যে ফান্ড আসে তহবিল, সেই তহবিলের টাকা খরচা করার জন্যে অনেক রকম ঘুরপাক খেতে হয়। আমরা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, তিনিও একজন বিজেপির বিধায়ক, অনেক সময় আমরা পেপারে শুনেছি এবং তিনি সোশ্যাল লাইভে এসে তিনি কিন্তু জানিয়েছিলেন যে ওনার যে বিধায়ক তহবিল এবং সেই তহবিলের টাকা খরচা করার জন্যে কত রকম করে ঘোরানো হয়। তো এখানেও কিন্তু সেই ধরনের কোনো কার্যকলাপ হচ্ছিল এবং মনোজ টিগ্গা বিজেপির সাংসদ তিনি বারবার ভিডিওকে ফোন করার পরেও ভিডিও যখন কোনো সাড়া দেননি, যার ফলেই কিন্তু তিনি ভিডিওকে ওনার দায়িত্ব কর্তব্য মনে করে দিলেন। এবং যদি আপনি টিএমসির
এরকম চামচাগিরি করেই কাজকর্ম করেন, তাহলে আপনি টিএমসির ঝান্ডা লাগান। পাশের থেকে একজন বলল, আপনারা শুনলেন যে হ্যাঁ এনাকে টিএমসির ঝান্ডাই হাতে তুলে দিতে হবে। কেন এমনটা হচ্ছে, কি কারণ? আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন তারা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তিনি লিখেছেন, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বিডিও তৃণমূলের চামচাগিরি করার জন্য জনগণের ট্যাক্সের টাকা থেকে মাইনে পায় না, তার জায়গা বোঝানোর জন্য সাংসদ মনোজ টিগ্গা দাকে অনেক ধন্যবাদ। এটা বুঝতে হবে কি সুন্দর লিখেছেন তিনি, যে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের বিডিও তৃণমূলের চামচাগিরি করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাচ্ছেন না, তার জায়গা বোঝানোর জন্য সাংসদ মনোজ টিগ্গাকে অনেক ধন্যবাদ। তো এই বক্তব্যের সাথে এবং বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি যেটা লিখেছেন আমি কিন্তু একমত। বিভিন্ন সময় আমি যেটা বললাম যে বিডিওদের নিরপেক্ষভাবে কাজ করতে হয়। বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অথচ তিনি নিরপেক্ষভাবে কাজ না করে রোলিং পার্টির যে নেতা নেত্রীরা থাকেন তাদের সাথে ঘেঁষেই কিন্তু বলা যেতে পারে যেটা লিখেছেন যে এক প্রকার চামচাগিরি করেই তারা চলছেন। তবে সব ভিডিওই নয়, তবে বেশি সংখ্যক ভিডিওকে দেখা যায় যে এ ধরনেরই কাজকর্ম করছেন তারা, যার জন্যে অনেক সময় বিরোধীদের বা বিরোধীর যারা সাংসদ এমপি অথবা বিধায়ক এমএলএ আছেন তাদেরকে এভাবেই এই ভিডিওদেরকে যারা চামচাগিরি করে চলছেন তাদেরকে মনে করিয়ে দিতে হবে, কারণ সময় এসে গেছে। এখনও যদি নেতারা এভাবে প্রতিবাদ না করেন তো সাধারণ মানুষের অধিকার নিয়ে কারা লড়বে? তো সজাগ থাকবেন। ধন্যবাদ।